ইদানিং দেখা যায় ছেলে পেলে রাস্তার পাশে, ব্রিজের পাশে, রোডের পাশে মানুষ চলতেছে, গাড়ি চলতেছে, সিএনজি চলতেছে, চলমান মানুষের মধ্যেই ছেলে মেয়ে টিকটক নামের সংক্ষিপ্ত ভিডিও করে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি নষ্টামি করে। এগুলো জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এগুলো হাইওয়ান, এগুলা নিকৃষ্ট জানোয়ার। মানুষ দেখতেছে, পৃথিবীর যে কোনো বিবেকবান মানুষ নারী পুরুষের একান্ত সম্পর্কের যে কোনো কিছু একটা নারীর হাতেই ধরা, একজন নারী আপনজনই হোক, স্ত্রী হোক, তাকেও তো জড়াইয়া ধরা, আদর করা, নিজের বিবি হোক না, তাকেও তো মানুষ অন্যের সামনে জড়িয়ে ধরতে লজ্জাবোধ করে, ঠিক কিনা? সেখানে ভিন মেয়ে, সেখানে অন্য মেয়ে, অপরের মেয়ে, নিষিদ্ধ একটি কাজ, সেটা করতে যাদের লজ্জা হয় না, তার পার্থক্য, তাদের নাম, তাদের পরিচয় কুত্তার সাথে দিলেও তো লজ্জা হয়। কুত্তাও তো শর্মাবে। তাইলে ফাহশা বলে যেটা সবার কাছে অপছন্দনীয়, সেটারে কি বলে? ফাহশা। বলেন না, কি বলে? ফাহশা কোরআনের শব্দ, অশ্লীলতা, বেহায়া বলে। আর কারো কাছে পছন্দ হোক বা না হোক, কোরআন যেটাকে নিষেধ বলে, নবী যেটাকে নিষেধ বলে, এটা মুনকার, এটা গুনাহ। এটা কি বলেন না? গুনাহ। সুদ যেমন বাহ্যিকভাবে অনেকের বুঝে আসে না। সুদ আমি কথা কইয়াই তো নিছি, আমার বেটা লাভ দিছে, আমি কইয়ে সইয়াই তো নিছি। কথা বুঝেন না? আমি কি মাথার বাড়ি দিয়ে নিছি নি? আমি তো বলেই নিছি, কইয়েই নিছি আমি। অতএব এনে গুণ হইব কা? টাকা ব্যবসা করলেও তো হে লাভে হয়, তো সুদেও তো আমি এই টাকা লাভে করছি, এনে গুণ হবে কা? এটা কারো মাথায় আপনার অসুন্দর নাও হইতে পারে, কারো কাছে এটা বুঝে নাও ধরতে পারে, কিন্তু আল্লাহ যেহেতু নিষেধ করছেন, অতএব এটা করলে গুনাহ। এটা করলে, কথা বুঝছেননি আমার? এটারে বলে মুনকার। যেটা কোরআন নিষেধ বলছে, নবীর সুন্নাত নিষেধ বলছে, সেটা আমার মাথা ধরুক বা না ধরুক, এটা নিষেধ, এটা গুনাহ। আল্লাহ তাআলা বলেন নামাজ, কোরআন সমস্ত অশ্লীলতা থেকেও বাঁচায়, সমস্ত গুনাহ থেকেও বাঁচায়। এজন্য আপনাদের যার ছেলের যত অসভ্যতা, এর মূল কারণ হয় আপনার ছেলে কোরআন পড়তে পারে না, আর নয় তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের যত লোকের বিবি বেপরদা, হয় কোরআন শরীফ পড়তে পারে না, নয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের যত জনের মেয়ে বেপরদা, হয় কোরআন পড়তে পারে না, নয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। খবর নাও, একটা একটা করে। হ্যাঁ, বুঝেন নাই? খারাইয়া মুতে কা, যে নামাজ পড়ে না, যে মেয়ের পিছনে ঘুরে কা, ওই যে নামাজ পড়ে না, যে উলঙ্গ ছবি দেখে কা, ওই যে নামাজ পড়ে না, যে নর্তকীর নাচ দেখে কা, ওই যে নামাজ পড়ে না, যে কথায় কথায় অকথ্য গালিগালাজ করে কা, ওই যে নামাজ পড়ে না, যে কোরআন পড়তে পারে না, যে কোরআন পড়ে না, যে এখানে ছেলেপেলেরা দেখবেন বন্ধু মানুষ একসাথে চলে ফিরে, তার দোস্ত ফ্রেন্ড, অথচ একটা ছেলে আরেকটা ছেলের হাসতে হাসতে এমন নিকৃষ্ট গালি দেয়, কোন মানুষের বাচ্চা দূরে থাক, কুকুরের ছাও এরকম গালি দিতে পারে না, এমন জঘন্য। হাসতে হাসতে গালি দেয়, বিশ্রী কথা বলে, নোংরা কথা বলে। কেন এই মুখ দিয়ে এত বাজে কথা বের হয়? যে নামাজ পড়ে না, যে কোরআন পড়ে না, যে কথা বুঝছেন কিনা বলেন? তাহলে কোরআনকে সঙ্গী বানানো, 5 ওয়াক্ত নামাজকে সঙ্গী বানানো, সব মন্দ স্বভাব, সব গুনাহ থেকে বিরত থাকবে। কি করতে হবে? কয়টা জিনিস সঙ্গী বলেন? একটা কি? কোরআনকে সঙ্গী বানানো। 2 নাম্বার হলো
5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আবার কোন, আবার বলেন। 5 ওয়াক্ত মানে শুধু শুক্রবার, শুক্রবারে 5 রাকাত পড়া নাকি? প্রতিদিন? কোন দিন কোন দিন? প্রতিদিন 5।